জীবনে চলার পথে আমরা নানা ধরনের ভুল, নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ এটা আমাদের জীবন। তো সেই জীবন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, একটু মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হলো অজুহাত। যে মুহূর্তে থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে নিজের কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকেই তোমার স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। ইয়েস দর্শক বন্ধু, এটাই ধ্রুব চিরন্তন একটা বাণী আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী প্রতিবারের ন্যায় এবারেও চলে এসেছি অ্যাস্ট্রো সংক্রান্ত নানাবিধ তথ্য, নানাবিধ আলোচনা, যেগুলো কেউ আপনাদের সাথে শেয়ার করেনি বা আলোচনা করেনি, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলাপ আলোচনার জন্য আবার চলে এসেছি আপনাদের সামনে। আমার সঙ্গে থাকতে হলে বন্ধু ছোট্ট একটা কাজ আপনাদের করতে হবে। আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, বিদ্যুৎ তরঙ্গের ন্যায় আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধু। অ্যাস্ট্রো সায়েন্স অনুসারে একটা গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে বা হয়ে গেছে পাস্টে। সে গুরুত্বপূর্ণ গোচরটা কি? একই রাশিতে পিতা এবং পুত্রের উপস্থিতি। ঠিকই শুনছেন বন্ধু, একই রাশিতে পিতা এবং পুত্রের উপস্থিতি, যার কারণে কিছু রাশির জীবনে গোলযোগের সৃষ্টি হবে, আবার কিছু রাশির জীবনে এত ভালো ফল আসবে যেটা ভাবনারও অতীত। শনি শৃঙ্খলা পরায়ণ এবং দায়িত্ববান মানুষদেরকে পছন্দ করে। ইয়েস, শনি প্ল্যানেট শৃঙ্খলা পরায়ণ এবং দায়িত্ববান মানুষদেরকে পছন্দ করে। সততা বজায় রাখলে শনি প্রসন্নই থাকে। নবগ্রহদের মধ্যে শনি হলো বন্ধু বিচারক গ্রহ। শনি মানুষকে তাদের ভালো এবং নেতিবাচক কর্মের উপর ভিত্তি করে ফল দেয়। ভগবান শনি অন্যান্য গ্রহদের তুলনায় ধীরে ধীরে চলেন, তাই তিনি প্রতিটি রাশিতে 7.5 বছর অতিবাহিত করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতিবিধির পরিবর্তন সমস্ত রাশির চিহ্নের জীবনকে প্রভাবিত করে। যে কোনো গ্রহ একটি রাশি থেকে অন্য রাশিতে স্থান পরিবর্তন করলে প্রভাবিত হয় কয়েকটি রাশি। কিছু রাশির জন্য শুভ এবং অন্যান্যদের জন্য অশুভ প্রভাব নিয়ে আসে গ্রহদের স্থান পরিবর্তন। গত 13ই ফেব্রুয়ারি স্থান পরিবর্তন করেছেন সূর্যদেব, অর্থাৎ রবি। সূর্যদেব বা রবি মকর রাশি থেকে বের হয়ে শনির রাশি কুম্ভেতে প্রবেশ করেছে। ইতিমধ্যেই কুম্ভ রাশিতেই উপস্থিত হয়ে আছে শনিদেব। সেখানেই একে অপরের সঙ্গে মিলন হয়ে গেল, অর্থাৎ পিতা এবং পুত্রের মিলন, মানে সূর্য এবং শনি একে অপরের সঙ্গে মিশে গেল। যাওয়ার ফলে পিতা পুত্রের উপস্থিতির কারণে কারোর জীবনে এত ভালো প্রভাব আসবে যেটা আপনারা কল্পনা করতে পারছেন না, আবার কারোর জীবনে এতটাই খারাপ প্রভাব আসবে সেটাও কিন্তু আপনারা কল্পনা করতে পারবেন না। তো আমার মূল আলোচ্য বিষয় হলো যে কোন কোন রাশিদের ভালো ফল দেবে এই পিতা পুত্রের গোপন কানেকশান বা পিতা পুত্রের অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশান। আসুন আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোন সেই ভাগ্যবান রাশি, সেই ভাগ্যবান রাশিদের আমরা দেখে নেব এই ভিডিওতে। সেরকম একটি রাশি হলো বন্ধু মেষ রাশি। মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনি এবং সূর্যের মিলনে খুব শুভ ফলদায়ক হতে চলেছে। এই সময়ে
মেষ রাশির জাতকরা কিছু সুখবর আপনাদের জীবনে আসতে চলেছে। সেটা কর্মের দিকে হতে পারে, সেটা আপনার ব্যবসার দিকে হতে পারে, সেটা আপনার এডুকেশনের দিকে হতে পারে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে কিন্তু সুখবরের বাতাবরণ নিয়ে আসবে। এই সময়টা আপনারা নতুন নতুন অপরচুনিটি অর্জন করতে পারবেন, নতুন নতুন সুযোগ। যারা ব্যবসায়ী বন্ধু, তারা নতুন নতুন ব্যবসার প্ল্যান পরিকল্পনা আপনারা করতে পারেন, নতুন নতুন ব্যবসা আপনারা ইনভেস্ট করতে পারেন। যারা কর্মজীবী মানুষ, তাদের কাছে কর্মের জন্য নতুন নতুন কর্মের দুয়ার কিন্তু খুলে যেতে পারে এই শনি এবং রবির পিতা এবং পুত্রের কানেকশানের ফলে। যারা এডুকেশন নিয়ে, পড়াশোনা নিয়ে বিদেশে পড়াশোনা করার জন্য চিন্তাভাবনা আপনাদের মাথায় রয়েছে, যাদের সেটা হতে পারে সায়েন্স, সেটা হতে পারে কমার্স, সেটা হতে পারে আর্টস, বা সেটা হতে পারে মেডিকেল, যে কোনো প্রজেক্ট নিয়ে যদি আপনারা পড়াশোনার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, তাহলে কিন্তু এটাই উপযুক্ত সময় আপনাদের। আপনাদের এটাই উপযুক্ত সময়। যারা কর্মের জন্য, যারা ব্যবসার জন্য বিদেশে ব্যবসা করতে আগ্রহী, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে উপযুক্ত সময়। মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো ফল প্রদান করতে চলেছে পিতা পুত্রের এই কানেকশানের ফলে। সেরকম আরেকটা ভাগ্যবান রাশি, সেটা হলো মিথুন রাশি। মিথুন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৈদিক অ্যাস্ট্রোসায়েন্স অনুসারে কুম্ভ রাশিতে সূর্য এবং শনির যৌথ অবস্থানে, অর্থাৎ পিতা এবং পুত্রের যৌথ অবস্থানে মিথুন রাশির জাতকদের জন্য খুব বিশেষ ফল প্রদান করতে চলেছে। চাকরিজীবীদের জন্য বিশেষ শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আপনাদের কর্মের পদোন্নতি হতে পারে, কর্মে ইনক্রিমেন্ট হতে পারে, বা কর্মের সুবাদে আপনারা কোথাও দূর ভ্রমণেও যেতে পারেন কর্মের সুবাদে। চাকরি সংক্রান্ত আপনাদের কোনো ভালো খবর আসতে পারে, সেটা প্রাইভেট সেক্টর হতে পারে, সেটা গভর্নমেন্টাল সেক্টর হতে পারে। অ্যাস্ট্রোসায়েন্স সেই রকম ইন্ডিকেশান আপাতত আপনাদেরকে দিচ্ছে। যারা রাজনীতিতে কেরিয়ার করার কথা ভাবছেন, তাদের জন্য এটাই উপযুক্ত সময়। পিতা পুত্রের কানেকশানের ফলে যারা রাজনীতিতে গেইন হতে চাইছেন, রাজনীতিতে নামডাক করতে চাইছেন, সমাজসেবা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এটাই কিন্তু খুব খুব ভালো সুযোগ। কিন্তু কর্মজীবনে, রাজনৈতিক জীবন আপনাদের খুব ভালো হবে, কিন্তু কর্মের জীবনে কিছু কিছু ক্ষেত্রে একটু বাধা বা সমস্যার সম্মুখীন হতে পারে আপনাদের। তবে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই যে কর্মক্ষেত্রে সমস্যা এসছে, কি হবে কি না হবে, এরকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আমি আগেও বলেছি বন্ধু, সমস্যা যেখানে রয়েছে সেখানেই লুকিয়ে রয়েছে সমাধানের চাবিকাঠি। সুতরাং মিথুন রাশির জাতিকাদের জন্য আপনাদের খুবই ভালো ফল প্রদান করতে চলেছে পিতা পুত্রের এই গোপন কানেকশান বা রাশিচক্রের সূর্য এবং শনির এই কানেকশানের ফলে মিথুন রাশির জাতিকাদের জীবনে আসতে চলেছে ধন বর্ষা। সেরকম আরেকটি ভাগ্যবান রাশি, সেটা হলো বন্ধু কর্কট রাশি। কর্কট রাশি অ্যাস্ট্রোসায়েন্স অনুসারে, জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতা পুত্রের সহাবস্থান কর্কট রাশির জাতিকাদের জন্য অনুকূল ফল প্রদান করবে। কয়েকটি বিষয়ে আপনি মনে মনে খুব খুশি থাকতে পারেন বা খুব খুশি হতে পারেন। বাড়িতে, অর্থাৎ আপনার পার্সোনাল কেরিয়ার বা পার্সোনাল লাইফ, বা আপনার রিলেশনজনিত কোনো সমস্যা আপাতত দেখা দিচ্ছে না। অর্থাৎ রিলেশন নিয়ে কিন্তু আপনি প্রচণ্ড সুখে শান্তিতে দিন অতিবাহিত করতে পারবেন। কর্মের জায়গাতে আপনাদের প্রচণ্ড মুনাফা, যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন তাদের কিন্তু প্রচণ্ড মুনাফা অর্জনের দিক লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি করছেন, সেটা প্রাইভেট হতে পারে, গভর্নমেন্টাল হতে পারে, তাদের কিন্তু চাকরিজীবীদের জন্য নূতন নূতন কর্মের দুয়ার খুলে যেতে পারে আপনাদের। সুতরাং কর্কট রাশি জাতিকাদের ক্ষেত্রে পিতা পুত্রের এই গোপন কানেকশান
খুবই শুভ ফল প্রদান করতে চলেছে বন্ধু। সেরকম আরেকটি ভাগ্যবান রাশি, সেই ভাগ্যবান রাশিটা হলো বন্ধু তুলা রাশি। বন্ধু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য পিতা পুত্রের সহাবস্থান, শনি এবং রবির সহাবস্থান আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে বন্ধু ধনবর্ষা বা ভীষণ ভালো ফল আপনাদের জীবনে আনতে চলেছে। সূর্য দেবতার কৃপায় আপনাদের থাকবে সমাজে প্রচণ্ড সম্মান প্রতিপত্তি, অর্থাৎ আপনাদের সমাজে সম্মান প্রতিপত্তি প্রচণ্ড শ্রীবৃদ্ধি হবে। বাড়িতে কোনো আপনারা শুভ অনুষ্ঠান করতে পারেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন। বাড়িতে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার পার্সোনাল লাইফ খুবই সুখে শান্তিতে বিলংস করতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আপনারা আপনাদের যারা ব্যবসায়িক বন্ধু, যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো ভালো অপরচুনিটি আপনাদের জীবনে আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সুতরাং পিতা পুত্রের এই গোপন কানেকশান, শনি এবং সূর্যের এই গোপন কানেকশান 4 রাশির জীবনে নিয়ে আসবে ধামাকা সাফল্য। অর্থাৎ আপনারা আপনাদের কর্মে মনোনিবেশ করুন, তাহলেই আপনারা সফলতার শিখরে পৌঁছে যাবেন। এইরকম ভিডিও, এরকম কন্টেন্ট যদি আপনারা পেতে চান বা সরাসরি যদি আমার সঙ্গে দেখা করতে চান বা কথা বলতে চান, তাহলে স্ক্রলে আমার নাম্বার রয়েছে, সেই নাম্বার থেকে আপনারা সরাসরি আমাকে ফোনে কথা বলতে পারেন, বা স্ক্রলে আমার চেম্বারের অ্যাড্রেস বা ঠিকানা দেওয়া আছে। যার যে চেম্বার সুইটেবল মনে হবে সে সেই চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারেন। বন্ধু একটা কথা, অ্যাস্ট্রো সায়েন্সের একটা কথা আপনারা মাথায় রাখবেন, আগে বিচার পরে হবে কিন্তু তার প্রতিকার। বিচার যদি বন্ধু আপনার সঠিক না হয়, প্রতিকার কিন্তু আপনাকে কেউ করে দেখাতে পারবে না। অর্থাৎ অ্যাস্ট্রোলজি দিয়ে বিচার করতে হবে, পরে তন্ত্র দিয়ে তার সমস্যার সমাধান করতে হবে। এটাই হলো সঠিক পদ্ধতি বন্ধু, মাথায় রাখবেন। যদি আমার হেল্পের প্রয়োজন হয়, 24 ঘন্টা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমি প্রস্তুত। আপনাদের যার যখন সুবিধা হবে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যতদিন পিতামাতার আশীর্বাদ মাথায় থাকবে ততদিন আমি আপনাদের এভাবেই পরিষেবা দিয়ে যাব বন্ধু। আমি আপনাদের জন্য আছি, ছিলাম, ভবিষ্যতেও আপনাদের এভাবে পরিষেবা দিয়ে যাব বন্ধু। নমস্কার বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী এপিসোডে আবার দেখা হবে।